আর এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে একের পর এক এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং প্রথম থেকেই তৃণমূল পাশে থাকার কথা বলেছে এই সব পরিবারের। এসআইআর টিম গড়লেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু, এসআইআর টিম গড়লেন অভিষেক। কিভাবে এই টিম কাজ করবে, কিভাবে সাহায্য করবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, সাংগঠনিক পদাধিকারী এদেরকে নিয়ে একাধিক দল তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই দলের সদস্যরা আজকে থেকেই যারা এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ বারবার ধরে তৃণমূল কংগ্রেস করছে, সেই সমস্ত পরিবারগুলির সঙ্গে গিয়ে তারা আজকে থেকে দেখা করবে এবং তাদের তরফ থেকে কিছু সাহায্য তুলে দেওয়া হবে। প্রথমত আইনি লড়াইয়ের কথা আগেই বলা হয়েছিল, এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ওই পরিবারগুলিকে সাহায্য করার কাজে তারা শুরু করতে চলেছে। এই দলে যেমন সামিরুল ইসলাম, পার্থ ভৌমিকের মতো যারা সাংসদ তারা রয়েছেন, আবার শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যর মতো যারা মন্ত্রী তারাও রয়েছেন। এছাড়া সাংগঠনিক ক্ষেত্রে বিভিন্ন পদাধিকারী তাদেরকেও বলা হয়েছে। আজকেই যেমন প্রদীপ করের যে পরিবার, সেখানে দেখা করতে যাবেন সামিরুল ইসলাম এবং পার্থ ভৌমিক। টিটাগড়ে যাবেন হচ্ছে শশী পাজা এবং শ্রীরামপুর ভট্টাচার্য। ডানকুনিতে আজকে যাবেন হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুদীপ রাহা। এছাড়া হুগলিতে জয়া দত্ত সহ বেশ কয়েকজন স্থানীয় নেতা থাকবেন। উলুবেড়িয়াতে অরূপ চক্রবর্তী সহ সেখানকার স্থানীয় নেতাদের যেতে বলা হয়েছে। বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছিল যে মন্ত্রী বা বিধায়ক যারা স্থানীয় রয়েছেন, সাংসদরা, তাদেরকে আগেই তাদের বাড়িতে পাঠানো হয়েছিল। এবার একেবারে টিম তৈরি করে তাদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা জানি যে প্রদীপ করের মৃত্যুর পরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্লোগানও তৈরি করা হয়েছিল এবং ইতিমধ্যেই এসআইআর নিয়ে রাস্তাতেও নেমেছে তৃণমূল কংগ্রেস, মিছিলও করেছে। এবার তারা পাশে রয়েছেন, এই বার্তা দেওয়ার জন্য এই বিশেষ দল গঠন করলো তৃণমূল। বেশ। এসআইআর বিরোধিতায় তৃণমূলকে তোপ শুভেন্দুর, রাজ্যবাসীকে ভয় দেখানোর অভিযোগ, কমিশনের কাজেও বাধা দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতার। 21-এর নির্বাচনেও তিনি সিএ কে এনআরসি বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি, তাই সেদিনও সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশনে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। আচ্ছা, এসআইআর এর ফর্ম নিয়ে বিএলওরা, বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন, কিন্তু সেটা কি হচ্ছে? বিভিন্ন অভিযোগ সামনে এসছে, বাড়ি বাড়ি যেতে বিএলওর অনীহা। আরও একটা ছবি, আইসিডিএস থেকেই এসআইআর এর ফর্ম বিলি করছেন। উত্তর 24 পরগনার দত্তপুকুরের মাইকেল নগরের ছবি আপনাদের দেখাচ্ছি। বিএলওর বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির নির্দেশ কমিশনের, আর কমিশনের হুঁশিয়ারির পরও বিএলওর টনক নড়েনি। 239 নম্বর পার্টে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মানুষকে টোটালটা হয়রানি করছে। আমরা চাচ্ছি বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক, তিনি প্রত্যেকের বাড়ি যাবে, মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে। স্যার, নির্বাচন কমিশনার যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুলে? না, বসতে পারি না। আমরা এটা শর্টিং করছিলাম, আমরা চলে যাচ্ছি পাড়ায়। পাবলিক যদি এরকম জুলুম করে, বুঝলেন, এটা কি করবো বলেন? দু একটা দিতে হয়েছে, বাড়িতেই যাওয়ার নিয়ম, এটা আমি জানি তো। আর এবার দেখাবো এসআইআর আতঙ্কে চন্দ্রকোনার ভবানীপুরের ঠান্ডা পাল। 1995 সাল থেকে ভোট দেওয়ার দাবি করছেন তিনি, কিন্তু এসআইআর ফর্ম হাতে পেয়ে আতঙ্কে গোটা পরিবার, কারণ 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে নাম নেই। 1995 সাল থেকে ভোট দেওয়ার দাবি করছেন তিনি, কিন্তু এসআইআর ফর্ম হাতে পেয়ে আতঙ্কে গোটা পরিবার, কারণ 1995 সাল থেকে যেখানে ভোট দেওয়ার দাবি করছেন সেখানে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানেই তো নাম নেই। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামে নাই, আমার নামে নাই। আমি দুবার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাদি কি হবে? আমার কি হবে?
বলো আমি কি কোথায় যাবো আমি তাহলে? না না আমার নাম নাই, আমার দুবার ভোট দিয়ে একদম নাম নাই। টেনশন লাগে আমার, কিরকম হচ্ছে আমার দেহটা। সবাই আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমারই বেশি হচ্ছে, আমি কি করবো বলো? বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002 ভোটার লিস্টে কোনো নাম আসছে না, কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে, আমাদের সবারই প্রচুর টেনশন। এদিকে মিনাখায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধর। মিনাখার বিজেপির বিএলএ কে মারধর দুষ্কৃতীদের। মারধরের পর বিজেপির বিএলএ কে খুনের হুমকি। আটপুকুর পঞ্চায়েতের 125 নম্বর বুথের ঘটনা। বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিএলএ। বিএলও থেকে দূরে সরিয়ে দেওয়া হয় বিএলএ কে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে, বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে, অনেক ভুয়ো ভোটার রয়েছে। সেগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে, এবং সেই জন্য বোধহয় তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না। কিছুক্ষণ ছিল আমার কাছে, একটু বলতে পারি, তাও চলে গেছে। কিভাবে কি আছে আমাকে তো আর বলেনি। হ্যাঁ, সেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিজেপির বিএলএ 2 আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। আর এবার ডেবরার ছবি দেখাবো। ডেবরার বিএলওর বিরুদ্ধে ক্ষোভ। কেন বিএলওর বিরুদ্ধে ক্ষোভ? ডেবরার সত্যপুর পঞ্চায়েতের হরিদ্রাপাট বুথে অভিযোগ। ছবি দেখায়। আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি একজন দলের সভাপতি এনে কেন বিলি করছেন আমাকে উত্তর দিন। এই তো সভাপতিকে নিয়ে ফর্ম বিলি বিএলওর, আর তাই ক্ষোভ এলাকাবাসীর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দিগ্বিজয়, রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, দেখো আজ সকালেই এই ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপাট যে বুথ রয়েছে, সেই বুথের যে বিএলও সঞ্জয় কুইলা, তাকে দেখা গিয়েছে যে ওই এলাকারই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি লুৎফর আলম ওরফে বাচ্চু আলমকে সঙ্গে নিয়ে ফর্ম ফিল আপ কাজ করছে, অর্থাৎ এসআইআর কাজ করছে। এবং সেটা দেখেই এলাকার মানুষজন, তারা যারা ভোটার রয়েছে, তারা ক্ষোভ প্রকাশ করছে যে বুথ সভাপতিকে কেন সঙ্গে নিয়ে তারা এই এসআইআর এর ফর্ম ফিল আপের কাজ করছে। যদি এ বিষয়ে বিএলও জানান, তিনি নতুন বিএলও হয়েছেন, এলাকার সমস্ত বাড়ি জানেন না। দেখি বুথ সভাপতি এবং বিএলও তারা দুজনেই কি বলছেন। এই কাগজগুলো সঠিকভাবে যাতে পৌঁছে যায়, সঠিক মানুষের কাছে যাতে পৌঁছায়, তার জন্যই আমরা ভাবছি। এই ভাবনার মধ্যে আমার কোনো ভুল নেই। যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈব মিথ্যা অভিযোগ করছে, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি। বিএলআররা, বিএলও কিংবা বিএলএ যে 2 যারা আছে দল থেকে, তারাই ফর্ম বিলি করছে। আমি হয়তো সেই জায়গাতে ছিলাম। এবার এই ব্যাপারে আমার কোনো কিছু এতে ফাংশন নেই। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি কি প্রভাবিত করছেন? না না, এসব ভুল কথা। এসব বিজেপির একটা চক্রান্ত মাফিক, ঠিক আছে? এতে আমাদের কোনো ইন্টারফেয়ার আমরা করি না। কেন? আমাদের যেহেতু দলের বিএলএ আছে, তাহলে সেহেতু আমাদের থাকার কোনো প্রয়োজনই নেই। আর এবার কালনার ঘটনা বলি আপনাদের। বুথ সভাপতির বাড়ির পাশে এসআইআর ফর্ম বিলি। নেতার বাড়ি থেকে চাটাই নিয়ে রাস্তায় বিএলও। কালনার কল্যাণপুরের জিউধরা এলাকায় চাঞ্চল্য। বিএলওর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূল বুথ সভাপতি। বাড়ি গিয়ে ফর্ম বিলি না করার অভিযোগ। এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। এই 5 মিনিট 10 মিনিট আগে এসেছি, বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমি তো, কিন্তু এরকম ঘটনা কেন? কি কারণ? ভোটারদের সুবিধার জন্য এই ব্যবস্থা, দাবি নেতার। আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে, এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি।
ফর্ম নিতে এসেছি কোথায় আপনার বাড়ি কোথায়? সামনে। আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না। বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? যায়নি, আমাদের বাড়ি যায়নি। সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম দিতে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলআরওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে।